কথায় আছে মানুষ দুদিন একদিনের ছুটি পেলে ঘুরতে যেতে পছন্দ করে। তো আমিও সেই তাল মিলিয়ে পায়ের ওপরে পা দিয়ে চলে গেছিলাম ছুটে দীঘাতে। তো দীঘায় দানার কোনো প্রভাব ছিল না। পুজোর পরে যেহেতু দীঘা গেছি, ভেবেছিলাম যে দানা অনেক ক্ষয়ক্ষতি করবে। আর দীঘাতে গিয়ে উপরি পাওনা পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির আর সাথে মোহনায় মাছ, ওফ, সে অনবদ্য জিনিস। হ্যালো বন্ধুরা, বেশিক্ষণ রেস্ট নিয়ে নিই, 45 মিনিট মতো রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আবার চলে এসেছি সমুদ্রের ধারে। তো চলো এবার সমুদ্রটা এক্সপ্লোর করব, আর পাশে কি কোথায় কোথায় ঘুরবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন রয়েছি ওল্ড দীঘাতে। আগের পর্বটা নিশ্চয়ই দেখেছো, কলকাতা থেকে দীঘায় এসেছি, খাওয়া দাওয়া করেছি, হোটেল নিয়েছি, কোন হোটেলে ছিলাম সেগুলো সব দেখিয়েছি। তো এটা সেকেন্ড এপিসোড। তো যাচ্ছি এখন সমুদ্রের ধারে। তো চলো তোমরা দেখো দীঘার ভাইবটা, দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর ওল্ড দীঘাতে লোকজন আমি অনেকটাই কম দেখতে পাচ্ছি, স্নান করছে এখন। এদিকে হোটেল রয়েছে আর সবাই সমুদ্র উপভোগ করছে। কেউ দীঘাতে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, কেউ ওয়াইফ নিয়ে আসে, কেউ বন্ধু বান্ধবদের সাথে আসে, কেউ অন্যের বউকে নিয়ে আসে। দীঘায় যে যেরকম ইচ্ছে সেই রকমভাবে এনজয় করে দীঘাতে। তো তোমরা দেখো দীঘাকে কি সুন্দর করে নতুনভাবে সাজিয়েছে। সামনে দেখো অসাধারণ লাগছে। এই সমুদ্রেই দানা যখন আছড়ে পড়ে তখন কি বিরাট বড় বড় ঢেউ। আমরা টিভিতে দেখেছিলাম, তোমরাও নিশ্চয়ই টিভিতে দেখেছিলে দানার প্রভাব দীঘাতে। বন্ধুরা এখন উদয়পুর যাচ্ছি। তো উদয়পুরের যাওয়ার জন্য এখান থেকে ওল্ড দীঘা থেকে শেয়ারে অটো পেয়ে গেছি 30 টাকা করে। জগন্নাথ মন্দির রেডি হচ্ছে, উদ্বোধন কবে সেটা জানি না। দীঘার জগন্নাথ মন্দির বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে তোমরা দেখতে পাবে এটা দীঘা বৈজ্ঞানিক কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। তো এখানে এন্ট্রি ফ্রি হলো 30 টাকা করে। আর এই দীঘা ছেড়ে আমরা চলেছি উদয়পুরের দিকে। উদয়পুরের রাস্তাটা দেখুন, পশ্চিমবঙ্গের বর্ডার আর উড়িষ্যার বর্ডারে, উড়িষ্যার মধ্যে পড়ছে হলো উদয়পুর। তো চলুন সামনের দিকটা, এই দীঘা বিজ্ঞান কেন্দ্র জাতীয় শিবিরের সামনে। টিকিট 4 রকম রয়েছে, 40 টাকা, 30 টাকা, 15 টাকা, 10 টাকা। তো আপনাদের টিকিট প্রাইসটা একবার দেখিয়ে দিচ্ছি। টিকিট প্রাইসটা আপনারা পজ করে একটু দেখে নেবেন। তো সময়ের অভাবে আমি মিউজিয়ামে ঢুকছি না, কেননা বাজেটে ট্রিপ করছি। এটা আমার হয়ে যেত বাজেটের মধ্যে, তবু আমি ঢুকছি না, কেননা উদয়পুর যাব।
উদয়পুর যেতে মোটামুটি একটা খরচা পড়বে। তো চলো উদয়পুরটা যাই। আর উদয়পুরটা পড়ছে হলো উড়িষ্যার মধ্যে। এই হচ্ছে দীঘা বর্ডার, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ঢুকছি উড়িষ্যায়। আর এই চলে যাচ্ছি আমরা উড়িষ্যার ভেতরে, ঢুকে গেছি এখন। আর সেই উড়িষ্যার জগন্নাথ মন্দির আর উড়িষ্যার সমুদ্র দুটোই বিখ্যাত। আর দীঘার আসলে অনেকেই উদয়পুরের দিকে আসে, তো চলেছি এখন উদয়পুরের পথে। তো দেখতে পাচ্ছেন যে উদয়পুর বিচে চলে এসেছি। দু সাইডে এরকম সব দোকান রয়েছে, সামনে দেখতে পাচ্ছি সমুদ্র। আর এখানে দেখতে পাচ্ছেন সব বসে চা ফা এসব খাওয়ার মতো জায়গা রয়েছে। সব নাচানাচি গান বাজছে। এখানে স্নান করার জন্য একদম আদর্শ জায়গা। অনেক লোক এসছে, স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। চলো নিচের দিকে যাই। তো বন্ধুরা আমি এখন রয়েছি নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে দেখতে পাচ্ছ চারিদিকটা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসলাম, আর আসতে খরচা পড়েছে 20 টাকা। আর দেখতে পাচ্ছ পেছনে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি রয়েছে, আর বিভিন্ন রকম দোকান প্রসাদও বসেছে দেখতে পাচ্ছি। তো রাস্তার দুধারে দোকানিরা বসেছে, এদিকে ডাব বিক্রি হচ্ছে আর এদিকে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো চলো নিউ দীঘা সি বিচ ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। তো ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে একটু জমজমাট বেশি দেখছি, একটু ভিড়টাও বেশি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, এখন বাজে 4:48 মতো। আর এখনো সবাই স্নান ফান করছে। আর দানা যখন এসছিল আই থিঙ্ক এখানে প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছিল। দেখতে পাচ্ছ ভিড়টা। এই ভিড়ে গা ভাসাতে আমিও চলে এসেছি আজকে। তো নিউ দীঘাতে থাকার জন্য এই যে নিউ দীঘা সমুদ্র চলে যাচ্ছে, আর এখানে থাকার জন্য অনেক জায়গা রয়েছে, অনেক হোটেল রয়েছে। আর এর অপোজিটে রাস্তা ক্রস করে এই গলির মধ্যেও অনেক হোটেল রয়েছে, থাকার কোনো রকম প্রবলেম হবে না। আপনারা এসে এখানে আরামসে থাকতে পারবেন। খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন দোকান রয়েছে। আমি এখন রয়েছি অমরাবতী পার্কের একদম পুরো সামনে। দীঘার আরেকটা আকর্ষণীয় জায়গা হলো অমরাবতী পার্ক, তো দেখতে পাচ্ছেন। আর এখানে প্রবেশ মূল্য হলো 10 টাকা। 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ভাড়া লাগবে 10 টাকা করে।
এখানে একটা ঝিল মতো রয়েছে যেখানে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছি। আমি আর ভেতরে ঢুকবো না। এর ভেতরে আপনাদের যদি টয়লেট লাগে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আসতে পারেন আপনারা। খুবই সুন্দর একটা পার্ক, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘাতে আর এক নতুন জগন্নাথ মন্দির। তো তোমরা দেখতে পেয়েছিলে যখন উদয়পুর যাচ্ছিলাম, তো তখন তোমাদের দেখিয়েছিলাম। তো তোমরা দেখে নাও জগন্নাথ মন্দিরে ওই যে চূড়াটা তৈরি হচ্ছে, আর মন্দিরটা বিশাল প্রাঙ্গণ নিয়ে তৈরি হচ্ছে। এখনও কাজ চলছে। আশা করি আর বছর দুয়েকের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। পুরো পুরীতে জগন্নাথ মন্দির যেরকম, পুরো সেই রকমভাবেই তৈরি করা হচ্ছে দীঘাতে। এটা ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে পড়ছে। আজকে আমার সাথে ভার্চুয়ালি তোমরাও দীঘার সন্ধেবেলায় ভাইবটা তোমরাও গ্রহণ করো। তো সামনেই রয়েছে বিশ্ব বাংলা গেট, এই যে বিশ্ব বাংলা লেখা। এটা আমাদের সল্টলেক এ যেটা রয়েছে ইকো পার্কে যাওয়ার মুখে, সেই রকম গেট নয়, বাট এটাও একটা বিশ্ব বাংলা টাইপের রয়েছে। এই যে দেখো বিশ্ব বাংলা। এখন আমি চলেছি মোহনার উদ্দেশ্যে। মোহনায় এখান থেকে পড়বে হলো 20 টাকা করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সকালের প্রথম সূর্যের আলো পড়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের টোটো নামিয়ে দিল, আর এখানেই টোটো আর অটোর স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এইটা হলো দীঘার মোহনা। তো এখন চলেছি পুরীর মাছ বাজারের দিকে, তোমাদেরকেও দেখাবো মাছ বাজারটা। মাছ দেখো কত রকমের মাছ রয়েছে। ভেতরে দেখতে পাচ্ছি সব চিংড়ি মাছ, একদম ভর্তি করে চিংড়ি মাছ রয়েছে। পেটি পেটি চিংড়ি মাছ রয়েছে, এখান দিয়ে এক্সপোর্ট হবে। 5 পিস লুচি দিয়েছে, 5 পিস এরকম লুচি রয়েছে, যেটা 20 টাকা দাম, আর এই চামচ দিয়ে যাচ্ছে। তো আর ঘুগনি দিয়েছে। তো চলো খাবারটা খাই। বন্ধুরা, দীঘার ঘোরার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার আমার যাওয়ার পালা, বাড়ি ফিরবো। তো বাসে করেই যাব। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তোমাদের দেখালাম। বাড়ি ফিরবো এবার। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে সে বেল আইকনটা ক্লিক করে দিন, আর পাশে থাকুন একটু। আর কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন যাতে আমার একটু রিচটা বাড়ে। ইউটিউবের অ্যালগোরিদম কমেন্টের ওপরে নির্ভর করে যে ওরা রিচ বাড়াবে কি বাড়াবে না। তো দীঘা ঘোরা আমরা সমাপ্ত করছি। লাস্ট মুহূর্তে দীঘা আপনাদের আরেকটু দেখিয়ে দিই। এখন সকাল 10:35 বাজে। তো বিচটা তোমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এইরকম ভিড়, লোকে স্নান ফান করতে নেমে গেছে, আর প্রচন্ডই রোদ্দুর এখন। তো ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ছুটি এনজয় করুন, আর সাপোর্ট করতে থাকুন। ওকে, টাটা।